ডোনাল্ড ট্রাম্প 3 দিনের নিষ্ফলা চীনা বৈঠক সেরে দেশে ফিরলেন গতকাল। আমেরিকার সাপেক্ষে এই বৈঠক নিষ্ফলা হলেও চীনের জন্য এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে চীন সফর করে গোটা পৃথিবীর মানুষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে এলেন শি জিনপিং এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে শক্তিশালী নেতা এবং চীন পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। একরকম ভিক্ষার বাটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার দেশের 18টা বৃহৎ কোম্পানির সিইওদের নিয়ে চীনে গিয়েছিলেন। আশা ছিল আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং আন্তর্জাতিক প্রভাবকে অটুট রাখা এবং মার্কিন সাম্রাজ্যের পতনকে আটকানো। আশা ছিল এই চীন সফরের মাধ্যমেই ইরান যুদ্ধে এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তার যে অপূরণীয় লক্ষ্য অর্থাৎ ইরানকে দখল করা, কাবু করার যে স্বপ্ন অপূর্ণ ছিল, সেই স্বপ্নকে তিনি পূরণ করে নেবেন শি জিনপিংকে রাজি করিয়ে। অপূর্ণ। অন্যদিকে চীনের কাছ থেকে বিপুল পরিমাণের বাণিজ্যিক সুবিধা লাভ করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই জন্যেই তিনি ছাড়াও তার দেশের 16টি বৃহৎ কোম্পানির সিইওদের নিয়ে গিয়েছিলেন চীনে। লক্ষ্য ছিল বিপুল পরিমাণের বাণিজ্যিক সুবিধা লাভ করা, বাণিজ্যিক চুক্তি সম্পাদন করা, যার মাধ্যমে আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব ধরে রাখতে পারে সুপার পাওয়ার হিসেবে। কিন্তু এই বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত ব্যর্থ হয়েছেন প্রায় সমস্ত প্রশ্নেই। কেবলমাত্র 6 মাস আগে ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে যে যে সিদ্ধান্ত হয়েছিল আমেরিকা এবং চীনের মধ্যে, সেই সিদ্ধান্তগুলির কন্টিনিউয়েশন হলো, ধারাবাহিকতা বজায় থাকলো। কিন্তু নতুন করে এই সফরে যেভাবে তিনি বাগাড়ম্বর করে ঘোষণা করেছিলেন আমেরিকার কোন রাষ্ট্রপতি চীনে এসে এমন রাজকীয় অভ্যর্থনা পায়নি, তিনি সেই মহাভাগ্যবান আমেরিকার রাষ্ট্রপতি যিনি চীনে এসে বিপুল সমাদর পেয়েছেন। আর এরই মাধ্যমে একটি বিষয় কিন্তু স্পষ্ট যে চীনের অভ্যর্থনা পাওয়াটা আমেরিকার জন্য বড় গৌরবের। আর এটা খুব স্পষ্ট করে বলে দেয় কে কার বস। আমেরিকা যখন চীনের আতিথেয়তা পাওয়ার জন্য লালায়িত, এখান থেকে পরিষ্কার বর্তমান পৃথিবীর মনিব প্রভু এখন চীন, আমেরিকা নয়। আমেরিকা তার দয়া প্রার্থী, অনুগ্রহ প্রার্থী। সেই অনুগ্রহ ভিক্ষা করতে গিয়ে খুব একটা লাভ হয়নি। শি জিনপিং মুখের উপরে জানিয়েছেন ইরানকে হরমুজ প্রণালী খুলতে সরাসরি কোনো রকম সহযোগিতা করবে না চীন। এই প্রসঙ্গে আপনারা জানেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, যাকে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বানর বলে সম্বোধন করে, তো বাঁশের চেয়ে কঞ্চিদড় এই বানর মার্কো রুবিও, তিনি বলেছিলেন যে আমেরিকা চীনের কাছ থেকে কোনো রকম সাহায্য চাইছে না হরমুজ প্রণালী খোলার ব্যাপারে। অথচ ডোনাল্ড ট্রাম্প তিনি এয়ারফোর্স ওয়ান প্লেনে ওঠার আগে, চীন সফরের আগে তিনি জানিয়েছিলেন যে তিনি শি জিনপিংয়ের সাহায্য চাইবেন হরমুজ প্রণালী খোলার বিষয়ে। এমনকি চীনে একান্ত বৈঠকে যখন সাক্ষাৎ চলছিল, সেই সাক্ষাৎ পর্বে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার শি জিনপিংয়ের কাছে সাহায্য চেয়েছিলেন মধ্যস্থতা। ইরানকে যেন বলে দেয় চীন যে হরমুজ প্রণালী খুলে দেয়। সেই প্রসঙ্গে শি জিনপিং একজন ঝানু রাজনৈতিক ব্যক্তি, তার যা আদর্শ অবস্থান হওয়া উচিত তিনি তাই করেছিলেন। তিনি বলেছিলেন আন্তর্জাতিক সমস্ত জলপথ আন্তর্জাতিক আইন মেনেই খোলা থাকা উচিত। কিন্তু হরমুজ প্রণালী স্পষ্ট করে ইরানকে তিনি খুলতে বলবেন, সেই অঙ্গীকার ডোনাল্ড ট্রাম্পের কাছে শি জিনপিং করেননি। এমনকি গতকাল আব্বাস আরাগচি জানিয়ে দিয়েছেন যে চীনের কর্তৃপক্ষের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির ফোন আলাপ হয়েছে। আর সেই ফোন আলাপে চীনের অবস্থান কি হরমুজ প্রণালী নিয়ে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের চীনের কাছে কি প্রস্তাব ছিল সেটা সবটাই জানানো হয়েছে। এবং সেখানে আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন যে শি জিনপিং এর কাছে ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছিলেন, অনুনয় বিনয় করেছিলেন হরমুজ প্রণালী এবং ইরান যাতে আগামী দিনে কোনোভাবেই পরমাণু অস্ত্র করতে না পারে সেই বিষয়েও তিনি চেয়েছিলেন চায়নার সহায়তা। আর দুটি ক্ষেত্রেই চীন অত্যন্ত সদক্ষ রাজনৈতিক নেতা এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক দেশ, তার যে কূটনৈতিক অবস্থান থাকা উচিত সেই অবস্থানই গ্রহণ করেছে। ফলে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একরকম খালি হাতে দেশে ফিরে গেলেন। ডোনাল্ড ট্রাম্প ঘরে ফিরবার পর সারা পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যম এখন জরিপ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের চীনা সফর কতখানি সফল আর কোন কোন ক্ষেত্রে সফল। এই ক্ষেত্রে বিবিসি খবরের কাগজ তারা একটি বিদ্রুপ করেছে। বিদ্রুপটি কেমন চলো দেখেন। ট্রাম্প অ্যান্ড শি কনক্লুড ভেরি সাকসেসফুল টক্স। ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর বৈঠক দারুণ সফল হয়েছে, ভেরি সাকসেসফুল কোট আনকোট। এটি ডোনাল্ড ট্রাম্পের কথায় ভেরি সাকসেসফুল, কিন্তু সত্যি কি সাকসেসফুল? বিবিসির মন্তব্য দেখুন, বাট ফিউ ডিলস কনফার্মড। কিন্তু কাজের কাজ আমেরিকার সঙ্গে চীনের বিশেষ একটা চুক্তি সম্পাদিত হয়নি, তবু বৈঠক অত্যন্ত সফল হয়েছে। এখানেই আসল মজা লুকিয়ে রয়েছে। বকলমে বিবিসি বলেছে আমেরিকা চীন বৈঠক ব্যর্থ। অপরদিকে রয়টার্স আরো গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টিপাত করেছে। আমরা জানিয়েছি আপনাদের আমেরিকার তাবড়তোবড় কোম্পানির 16 জন সিইও যারা ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গী হয়েছিলেন। সেখানে পৃথিবীর সবথেকে ধনী মানুষ ইলন মাস্ক থেকে শুরু করে ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্কের মতো গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল লোক গিয়েছিলেন। তারা কি পেলেন? তারা একরকম খালি হাতে দেশে ফিরলেন। একটু চীন বেড়ানো হলো। America's most powerful CEOs don't have much
to show from their China trip so far. তা এই সিওরা খালি হাতে দেশে ফিরেছেন সেই কথাই বলছে রয়টার্স। শুধু তাই না, চীন সরকার এই বড় বড় সিইওদের ভ্রমণকালে যে সমস্ত উপহার দিয়েছিলেন সেই উপহারকেও চীনের বাড়িতে রেখে আসতে হয়েছে। তারা কেউ নিয়ে আসতে পারেননি, তার একটাই কারণ, শি জিনপিং, তার চীন। তাদের এমন ক্ষমতা রয়েছে যে সেই সমস্ত গিফটের মাধ্যমে আমেরিকার বড় বড় কোম্পানির গোপন কথাই হয়তো বা সব চুরি করে নিল। অতএব চীনের উপহার চীনের বাড়িতে ফেলে কোন ক্রমে দেশে ফিরেছেন এই আমেরিকার সিইওরা। তাই বাণিজ্যিক চুক্তি তো হলোই না, এমনকি চীন থেকে সাথের গিফটও নিজে দেশে নিয়ে আসতে পারলেন না আমেরিকান এই সিইওরা। অন্যদিকে চীনকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ইরানের সঙ্গে সমস্ত রকম ব্যবসা, ইরানকে যুদ্ধে অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করা যাবে না, ইরানের কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনে ইরানের অর্থনীতিকে চাঙ্গা করা যাবে না, ইরানকে আমি চাপ দিচ্ছি, না টাইট করছি, আর আপনি বসায় তেল কিনছেন, এসব করবেন না বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিং স্পিক টি নট। তিনি এবার স্পষ্ট করে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন তেল কিনেছি, কিনবো, যে উখাড়না হয় উখাড়লে। আমেরিকাকে একরকম বলে দিয়েছে তেল সে কিনবে ইরান থেকে, যদি ডোনাল্ড ট্রাম্পের কিছু করার থাকে করবে। তিনি জানিয়েছেন শি জিনপিং সিগন্যালস চায়না উইল কন্টিনিউ বাইং অয়েল ফ্রম ইরান অ্যামিড গ্লোবাল এনার্জি টেনশনস। বিশ্বজোড়া যে জ্বালানি সংকট চলছে তাকে ঘিরে যে টেনশন রয়েছে তার মধ্যেই আগামী দিনেও একইভাবে চীন তেল কিনতে থাকবে ইরান থেকে। রয়টার্সের খবর যখন বাইরে এলো যে আমেরিকার বড় বড় সিইও যারা চীনে গিয়েছিলেন বিরাট বড় উন্মাদনা নিয়ে, উম্মিদ নিয়ে, আমেরিকার বাজারে প্রত্যাশা তৈরি হয়েছিল এই চীন সফরকে কেন্দ্র করে, যখন খালি হাতে ফিরে এলেন ডোনাল্ড ট্রাম্প সহ এই বড় বড় বাণিজ্যিক সব লিডাররা, আমেরিকার বাজারে ক্র্যাশ। আমেরিকার বাজারে কাল রাত থেকে মহাপতন। একদিনে 1 ট্রিলিয়ন ইউএসডি ধস নেমেছে মার্কিন শেয়ার বাজারে, যার ভারতীয় টাকায় পরিমাণ 95 লক্ষ কোটি টাকা এক রাতেই আমেরিকার শেয়ার মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। কারণ হতাশা। চীন থেকে যা পেতে চেয়েছিল আমেরিকার বাজার তার কোনোটাই পূর্ণ হলো না। প্রাপ্তির মধ্যে রইল বোয়িং কোম্পানি কিছু জেট চীন কিনতে চেয়েছিল, সেই সংখ্যা নিয়েও তৈরি হলো গোলকধাঁধা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল আমেরিকার এই প্রসিদ্ধ বিমান কোম্পানি বোয়িং, এই বোয়িং এর কাছ থেকে 600 জেট কিনবে চায়না। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন 600 নয়, এই সংখ্যা 750। পরে চায়না জানিয়েছে তারা বোয়িং কোম্পানির কাছ থেকে মাত্র 200 জেট কিনবে। স্বাভাবিকভাবেই বোয়িং কোম্পানি যারা শেয়ার হোল্ডার তারা নিরাশ হলেন। মার্কেটে যে হাইপ হয়েছিল সেই হাইপ কিন্তু বেলুনের মতো চুপসে গেল। অগত্যা ডোনাল্ড ট্রাম্প বললেন যে ইনিশিয়ালি চীন 200 কিনছে, এটা সত্য, কিন্তু আগামী দিনে এই অর্ডার বেড়ে 750 হতে পারে। তাতেও ডোনাল্ড ট্রাম্পের কথায় মার্কেট খুব একটা পাত্তা দেয়নি। একদিনই বোয়িং এর শেয়ার পড়ে গেল 4%, অর্থাৎ বিরাট বড় ধাক্কা খেলো এই বোয়িং কোম্পানির শেয়ার। ইরান যুদ্ধে ইতিমধ্যেই আমেরিকার অর্থনীতির অবস্থা এতই বেহাল হয়েছে যে নতুন করে আমেরিকার ট্রেজারি 5% সুদের হারে বিপুল পরিমাণে টাকা তুলছে বিদেশ থেকে। 2007 সাল যখন মহা অর্থনৈতিক মন্দা হয়েছিল আমেরিকায়, তারপর থেকে বিগত 19 বছর আমেরিকার অর্থনৈতিক অবস্থা এত করুণ হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা এখন অর্থনৈতিকভাবে রুগ্ন একটি রাষ্ট্র। তাই ইউএস সেলস 30-year bonds at 5% yields for first time since 2007। গড়পড়তা আমেরিকার ট্রেজারি অফিস 1.5%, 1% সুদের হারে তারা বন্ড বিক্রি করে, সেখানে সেই সুদের হার বেড়ে গিয়ে 5%। ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ঋণ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 39 ট্রিলিয়ন ইউএসডি। তার উপরে 5% হারে যদি ট্রেজারি বন্ড বিক্রি করে আগামী দিনে এই ঋণ হু হু করে বাড়বে। বর্তমানে 76 দিনে 1 ট্রিলিয়ন করে সুদ বাড়ে আমেরিকার, সেই 76 দিনে লাগবে না, আরো কমে আসবে। পরে দেখা যাবে 50 দিনে 1 ট্রিলিয়ন করে সুদ বাড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। তাই আমেরিকা ঋণের দায়ে বিক্রি হওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেল ইরান যুদ্ধের পর। তবে এই মুহূর্তে যে প্রশ্ন সবার মনে কুরে কুরে খাচ্ছে তা হলো ইরান যুদ্ধের ভবিষ্যৎ কি? ডোনাল্ড ট্রাম্প কি শিগগিরই আবার ইরান যুদ্ধ শুরু করবে? কারণ চীন আমেরিকাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো অঙ্গীকার দেয়নি যে ইরানের সঙ্গে কথা বলে হরমুজ প্রণালী খোলার ব্যবস্থা করবে কিংবা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে তাকে নিরস্ত্র করবে। এই দুটি বিষয়ে চীন আমেরিকাকে কোনো রকম প্রতিশ্রুতি না দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত নিরাশ, অত্যন্ত হতাশ। তিনি চীন থেকে তার বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন যে তিনি অত্যন্ত হতাশ, তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থটা কি? তাহলে কি তিনি খুব শীঘ্রই ইরানে আবার যুদ্ধে ফিরছেন? সেই সম্ভাবনা তীব্র হয়েছে। ইরানের বিখ্যাত বিশ্লেষক এবং ইরান সরকারের অত্যন্ত কাছের একজন মানুষ প্রফেসর মারান্ডি তিনি বলেছেন ওয়ার মে বি ইমিনেন্ট, খুব শীঘ্রই আবারও যুদ্ধ শুরু হতে পারে। ইন কেস অফ ফার্দার মিলিটারি অ্যাগ্রেশন, the Islamic Republic of Iran and the axis of resistance will go much further and strike much harder than in the 39-day Epstein war। তিনি খুব পরিষ্কার করে জানিয়েছেন ইরানের অবস্থা যদি নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ করে তাহলে ইসলামিক রিপাবলিক অফ ইরান গত 39 দিন এপস্টিন যুদ্ধে যেভাবে আক্রমণ করেছিল আমেরিকাকে, ইসরায়েলকে, তার থেকে আরো অনেক কঠিন আক্রমণ করতে যাচ্ছে এই দুই দেশকে।
আর এই যুদ্ধ এবার কিন্তু শুধু ইসরায়েল আর আমেরিকাকে আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইউএই হবে অন্যতম বড় টার্গেট। এবার দুবাই এবং আবুধাবি এই দুই শহর যুদ্ধ লাগলেই তার অস্তিত্ব নিয়ে রীতিমতো প্রশ্ন তৈরি হবে। অর্থাৎ ইরান যে ইউএই কে ছেড়ে কথা বলবে না, সে কথা আরো এক ধাপ জানিয়েছে প্রফেসর মারান্ডি। এরই সাথে আমাদের এই নিবেদন শেষ করলাম। সকল দর্শক মণ্ডলীকে পদাতিক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং আপনারা যারা এখনো পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।